উত্তেজক চলচ্চিত্র নিয়ে এসেছি যা দেখে আপনি আপনার হ্যান্ডপাম্প চালানো বন্ধ করতে পারবেন না। এটি এমন একটি মেয়ের গল্প যে একটি কোম্পানিতে সেক্রেটারির কাজ করে, কিন্তু সহজ ভাষায় বলতে গেলে এই মেয়েটি সবসময় নিজের গুহা ভিজিয়ে রাখার জন্য তৈরি থাকতো। আর যখন এই মেয়েটির ওপর তার কোম্পানির বসের নজর পড়ে, তখন তার বসও দিন রাত তার সাথে হ্যান্ডপাম্প চালায়। তো চলুন শুরু করি। গল্পের শুরুতে আমরা চমকিলিকে দেখি যে তার বাইক নিয়ে অফিসে যায়। আসলে তার নাম জোরে ছিল, কিন্তু আমার খুব বেশি ভালো লাগে, তাই আমি গোলাপি গুহার চমকিলাকেই বলবো। সে তার অফিসে পৌঁছায়, তখন তার বস মনিকা চমকিলাকে খুব বেশি কাজ করতে দেয়। চমকিলা তার কাজ করছিল, তখনই তার বস মনিকা তার কাছে আসে এবং তাকে তার সাথে ডিনারে যেতে বলে। কিন্তু কাজ বেশি থাকার কারণে চমকিলা তার সাথে যেতে অস্বীকার করে। তখন মনিকা নিজের কোম্পানির আরেকজন কর্মীকে, যার নাম পপ্পু ঘোটালা, তাকে ডাকে, আরে বস, আমি আপনার সাথে ডিনার কি, আমি নাইতে ধইতে আর সইতেও যেতে পারি। যারপর তারা দুজনেই ওখান থেকে চলে যায়। বেচারি চমকিলা তার কাজ করছিল। কাজ শেষ হতে হতে তার বেশ রাত হয়ে যায়। নিজের কাজ শেষ করার পর চমকিলা তৈরি করা ফাইল টেবিলের উপর রেখে বাড়ি যাওয়ার জন্য বেরোয়। যখন চমকিলা বেসমেন্টে পৌঁছায়, তখন সে দেখতে পায় যে তার বস মনিকা আর পপ্পু ঘোটালা ওরের মুড তৈরি করছে। তাদের দেখে চমকিলি লুকিয়ে পড়ে এবং লুকিয়ে তাদের দেখতে থাকে, যেখানে পপ্পু ব্যাঞ্চো তার বসের গুহায় ধামাকা করছে। ভাই সাহেব, কি আর বলবো, কি নাজারা ছিল। আমার তো হ্যান্ডপাম্প চালানো ছাড়াই বালতি ভরে গেল। খ্যার, চমকিলিও উন্দুনুকি একজেসম। তারপর তার গরম হয়ে যায়, তাই সে তাড়াতাড়ি বাড়ি এসে নিজের ভেতরের আগ্নেয়গিরিকে শান্ত করে। পরের দিন চমকি আবার অফিসে যায়, যেখানে সে একটি লিফটের সাহায্যে ওপরে উঠতে থাকে। কিন্তু লিফটে বেশ ভিড় ছিল। ধীরে ধীরে যখন লিফটের সবাই তাদের নিজেদের ফ্লোরে নেমে যায়, তখন চমকি লিফটে একজন স্মার্ট এবং বড় হ্যান্ডপাম্পওয়ালা ছেলেকে দেখতে পায়, যাকে দেখতে পুরোপুরি জনি সিন্সের মতো লাগছিল। এই দুজন যখন লিফটে থাকে, তখন হঠাৎ করে লিফট খারাপ হয়ে যায়, জিসে তারা দুজন একটু ঘাবড়ে যায় এবং অবশেষে তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করে। তখন সেই ছেলেটি চমকিকে জিজ্ঞেস করে যে সে ঠিক আছে কিনা। তখন চমকি তাকে বলে যে তার বেশিক্ষণ লিফটে থাকা পছন্দ নয় থাকে। ছেলেটা তখন চমকির কাছে গিয়ে তাকে শান্ত করে এবং একটা মিষ্টি চুমুর খায়, যাতে ওরা দুজনেই বেশ ভালো বোধ করে। তখনই লিফট চালু হয়ে যায় এবং ওরা তাদের অফিসের বাইরে পৌঁছে। চমকির বস মনিকা ছেলেটাকে বস বলে ডাকে। এটা দেখে চমকি অবাক হয়ে যায়, কারণ এরিক ওই কোম্পানির মালিক ছিল যেখানে চমকি কাজ করত। এরপর মনিকা এরিককে চমকির সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর মনিকা এরিককে নিয়ে নিজের কেবিনে চলে যায়, যেখানে ওরা কিছু অফিসের কাজকর্ম আর প্রজেক্ট নিয়ে কথা বলে এবং এরিক সেখান থেকে বেরিয়ে যায়। এরিক চলে যেতেই মনিকা চমকিকে নিজের কেবিনে ডেকে নেয় এবং তাকে বলে যে গতকাল চমকি যে প্রজেক্টটা বানিয়েছিল সেটা এরিকের একেবারেই পছন্দ হয়নি এবং তাকে এটা আবার লিখতে হবে। বেচারি চমকি কত কষ্ট করে বানিয়েছিল। যাই হোক, মনিকা তাকে নতুন প্রজেক্ট বানাতে বলে, সেটাও আজই। এরপর আমরা দেখি যে রাতে চমকি কোনো মতে তার প্রজেক্টটা পুরো করে এবং বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়। তখনই সে অফিসে কিছু আওয়াজ শুনতে পায়, যেন কেউ অফিসে মজা করছে। চমকি যখন দেখতে যায়, তখন দেখে সত্যি তার বস মনিকা আর পপ্পু দুজনেই একে অপরের পানি বের করছে। এটা দেখে চমকিও উত্তেজিত হতে থাকে এবং মনোযোগ দিয়ে ওদের দুজনের রাসলীলা দেখে। তখনই এরিক চমকির কাছে এসে তাকে বলে যে তার কি এইসব দেখতেই মজা আসে, নাকি সে কিছু করতেও পারে। চমকি প্রায় যেতেই চেয়েছিল, কিন্তু এরিক তাকে আটকে দেয় এবং চমকির সাথে কথা বলতে শুরু করে। এতে চমকি উত্তেজিত হয়। এরিক চমকির যৌবন দেখে গলে গিয়েছিল, তাই সে চমকিকে বলে যে কাল সে তাকে বাড়ি থেকে নিতে আসবে, ওরা ডিনারে যাবে। চমকি প্রথমে মানা করে দেয় যে সে তার বসকে ডেট করতে পারে না, কারণ এটা অফিসের গাইডলাইনের বিরুদ্ধে। কিন্তু এরিক তাকে কোনো মতে বুঝিয়ে নেয়। তখন চমকিও রাজি হয়ে যায়। পরের দিন চমকি যখন নিজের বাড়িতে ছিল, যেখানে সে তার বিড়ালের নুনুটা সহলাচ্ছিল, তখনই তার বাড়িতে এরিক আসে। চমকি যখন দরজা খুলে দেখে, তখন সেখানে এরিক ছিল। এরিক চমকিকে বলে যে চলো তাড়াতাড়ি তৈরি হও, আমাদের ডিনারে যেতে হবে। কিন্তু চমকি প্রথমে যেতে মানা করে দেয়। তখন এরিক রেগে সেখান থেকে যেতে শুরু করে। তখনই চমকি বলে ঠিক আছে, আমি তৈরি হচ্ছি, কিন্তু আমার তৈরি হতে সময় লাগবে। এরপর এরিক তার বাড়ির বাইরে অপেক্ষা করতে থাকে, আর এদিকে চমকি মুখে নানা রকম পাউডার লাগাতে শুরু করে, যা সব মেয়েরাই করে, যাতে ছেলেদের জালে ফাঁসানো যায়। চমকি যখন তৈরি হয়ে নিচে আসে, তখন রাত হয়ে গিয়েছিল। এরপর ওরা দুজনে গাড়িতে করে ডিনারে যেতে থাকে, যেখানে চমকির এরিকের গাড়িটা খুব পছন্দ হয় এবং সে বলে যে সে সবসময় এরকম গাড়িতে চড়তে চাইতো। তখন এরিক বলে যে এই গাড়িটা খুব পাওয়ারফুল, তুমি সামলাতে পারবে না।
তখন চমকিও বলে যে সে সবসময় এরকম গাড়ি চাইতো, সে এটাকে সামলানো তো দূরের কথা, দৌড়াতেও পারে। তোমরা বুঝতেই পারছো তো ওরা কোন গাড়ির কথা বলছে। এরপর ওরা দুজনে ডিনারের জন্য হোটেলে পৌঁছায়। যেখানে পৌঁছানোর পর চমকি দেখে যে হোটেলের রুমে সবাই নিজের নিজের গার্লফ্রেন্ডের সাথে ব্যস্ত। এরপর ওরা একসাথে ডিনার করতে থাকে, যেখানে এরিক যে চমকির খুব পছন্দ হয়। আসলে এটা চমকির একটা স্বপ্ন ছিল। খানা খেতে খেতে এরিক চমকির কাছে এসে মাহুল তৈরি করতে থাকে এবং দেখতেই দেখতে দুজনে গরম হয়ে যায়। তারপর এরিক চমকিকে দুটো মেয়েকে দেখায় যারা নিজেদের মধ্যে গরম করে ঠান্ডা করছিল। ওদের দেখে এরিক চমকিকে বলে যে আমরা হয় ওদেরকে দেখতে পারি বা ওদের সাথে মিলে আমরাও আখের রস বের করতে পারি। চমকি এরকম মাহুল দেখে বেশ ঘাবড়ে যায় এবং রেগে সেখান থেকে নিজের বাড়ি চলে আসে। পরের দিন এরিক আবার চমকির বাড়িতে আসে যাতে সে তাকে মানাতে পারে। বাড়ি এসেই এরিক চমকিকে তাড়াতাড়ি তৈরি হতে বলে। তখন চমকি যায় এবং তাকে মানা করার কথা ভাবতে থাকে, কিন্তু যখন সে বাড়ির বাইরে এরিকের পোর্শে গাড়িটা দেখে তখন সে তার সাথে যেতে রাজি হয়ে যায় এবং তাড়াতাড়ি তৈরি হয়ে এরিকের গাড়িটা ড্রাইভ করে। এরপর ওরা সারাদিন এরিকের সাথে মজা করে। তারপর ওরা রাতে এরিকের বাড়িতে যায়, যেখানে চমকি এরিকের বাড়ি দেখে খুব খুশি হয়। তখন এরিক জানায় যে এরকম জীবনযাপন করার জন্য মূল্য চোকাতে হয়। তখন চমকি জিজ্ঞেস করে যে তাকেও কি জানাতে হবে যে এরকম কি মূল্য চোকাতে হয়। তারপর এরিক চমকিকে জিজ্ঞেস করে যে তুমি কি আমার সাথে লুকোচুরি খেলতে চাইবে। চমকিও এর জন্য রাজি হয়ে গিয়েছিল। তারপর ওরা দুজনে ধীরে ধীরে একে অপরকে গরম করতে থাকে। এরিক মাহুল তৈরি করার জন্য চমকিকে রুমে নিয়ে যায় এবং ধীরে ধীরে তার শরীরকে নিজের শরীরের সাথে মেলাতে থাকে। এইসব করার ওরা ভিডিও বানাচ্ছিল। এবার কিছু করার পর ওরা একসাথে বসে সেই ভিডিওটা দেখতে থাকে, যেখানে চমকি জানতে পারে যে যখন এরিক তার গুহায় ধামাকে করছিল তখন তাদের দুজনের সাথে আরেকটা মেয়েও ছিল, যেখানে সে চমকিকে ভিজিয়ে দিয়েছিল। এটা দেখে খুব রেগে যায় এবং এরিকের উপর রাগারাগি করতে থাকে। সে এরিককে অকথ্য গালিগালাজ করতে থাকে আর বলে যে তার তোমার মতো লম্পটের সাথে এসব করাই উচিত হয়নি। চমকিকে এই কথা শুনে গুস্সা এসেছিল যে সে শুধু এরিকের সাথে মজা করতে চায়, কিন্তু এখানে এরিক নিজের আরেকজন বান্ধবীকে ডেকে চমকির সাথে মজা করিয়েছিল। পরের দিন এরিক অফিসে যায়, যেখানে সে মনিকার সাথে কিছু আলোচনা করে। তারপর মনিকা চমকিকে নিজের কেবিনে ডাকে, যেখানে এরিকও বসেছিল। চমকি এরিককে দেখে খুব রেগে যাচ্ছিল। তারপর মনিকা তাকে জানায় যে তাকে প্রজেক্টের জন্য এরিকের সাথে মস্কো যেতে হবে, কারণ চমকি যে প্রজেক্টটা লিখেছিল ওসিকের জন্যই তাদের মস্কো যেতে হতো করে দেয়। আর মনিকার সামনেই সে এরিকের ওপর রেগে ওঠে। এরপর চমকিলা যখন নিজের বাড়ি আসে তখন সে দেখে যে তার বিড়ালটা খুব অসুস্থ এবং মারা গেছে। এই কারণে চমকিলা তার বিড়ালের কথা মনে করে দুঃখ পায়। তখনই তার বাড়িতে এরিক আসে, যে চমকিলাকে বোঝাতে এসেছিল। চমকিলাও দুঃখিত ছিল, তাই সে অর্থাৎ চমকিলা এরিককে ক্ষমা করে দিয়েছে। এরপর দুজন রাতটা একসাথে কাটায়। পরের সকালে এরিক চমকিলার জন্য নাস্তা তৈরি করে। চমকিলা এরিকের এই ব্যবহার দেখে তার সাথে মস্কো যেতে রাজি হয়, কিন্তু সে একটা শর্ত রাখে যে সে সেখানে গিয়ে তার সাথে কিছুই করবে না। পর চমকিলা তার ঘর দেখে খুব খুশি হয়, জন্য তৈরি হয়ে হোটেল থেকে বাইরে আসে, যেখানে এরিক চমকিলাকে তার সেক্রেটারি আমান্ডার সাথে পরিচয় করিয়ে দেয়। আমান্ডা আর এরিককে একসাথে দেখে চমকিলা বেশ ঈর্ষান্বিত হয়। এরপর তিনজনে একসাথে মিটিংয়ে যায়, যেখানে এরিক তার কোম্পানির বোর্ড মেম্বারদের সাথে মিটিং করে। কিন্তু এখানেও এরিক চমকিলাকে মেসেজ করছিল, কিন্তু চমকিলা তার মেসেজকে উপেক্ষা করে, যার কারণে এরিক মিটিংয়ের মাঝখানেই সবাইকে সেখান থেকে যেতে বলে, কারণ তার একান্তে চমকিলার সাথে কথা বলার প্রয়োজন ছিল। সবাই বাইরে চলে যাওয়ার পর এরিক চমকিলার কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে যে বেবি, অবশেষে তুমি রেগে আছো কেন? আমি তো তোমার অ্যাকাউন্টও খুলিনি যে তুমি এত রেগে যাচ্ছ। তখন চমকিলা রেগে গিয়ে বলে যে সে এখানে কাজ নিয়ে এসেছে, কিন্তু তাকে তো তার সেক্রেটারির সাথে বেশ খুশি দেখাচ্ছিল, তাহলে কি তাকে এখানে ঝামেলা করার জন্য আনা হয়েছে? কিন্তু এরিক এসবের কোনো পরোয়া করে না এবং তারা দুজনে অফিসের মধ্যেই একে অপরকে গরম করতে শুরু করে। ভাই সাহেব, কি দৃশ্য চলছে এটা! এরিক পুরো দমে চমকিলাকে তার আখের রস খাওয়াতে শুরু করে। চমকিলার ক্ষেত ভিজে যাওয়ার আগেই তখনই সব মিটিং মেম্বাররা ভেতরে চলে আসে এবং আবার সবাই তাদের মিটিং শুরু করে। পরের সিনে আমরা দেখি যে এরিক চমকিলাকে তার সাথে একটা 5 স্টার ওয়োতে নিয়ে যায়, যেখানে সে সব তরিকে চমকিলাকে তরতাজা করতে পারে এবং সবার সামনেই সে নিজের হাতে চমকিলার গুহা পরিষ্কার করতে শুরু করে। মুড তৈরি হওয়ার পর দুজনের রুমে গিয়ে
এক দেহ দুই প্রাণ হয়ে যায়। যখন তাদের কার্যক্রম শেষ হয় তখন হঠাৎ করেই এরিক চমকিলাকে ছেড়ে চলে যায়। পরের দিন এরিক চমকিলার কাছে এসে তাকে ছুটিতে যাওয়ার কথা বলে এবং তাকে জানায় যে এখন থেকে আমান্ডাই সব কাজ সামলাবে। এটা শুনে চমকিলার খুব খারাপ লাগে, কারণ তার মনে হচ্ছিল যে রাতে যা ঘটেছে তারপর তো তার পদোন্নতি হওয়া উচিত ছিল, কিন্তু এখানে তো সব উল্টোই হয়ে গেল। এরপরে এরিক সেখান থেকে সরাসরি তার বাবার কাছে যায়, অর্থাৎ নিজের বাড়ি চলে আসে। এখানে আসার পর তো শালা চমকিলাকে আরও বেশি হট লাগছিল। মন তো এমন করছিল যেন আমিও এর সাথে গিয়ে মজা করে নিই, কিন্তু আমার কপাল কি আর সেরকম। যাই হোক, চমকিলা নিজের বাড়ি এসে বেশ উপভোগ করে। চমকিলা যখন একটা পার্টিতে যায় তখন তার একটা ছেলেকে পছন্দ হয়, যাকে দেখেই সে তাকে সাইডে নিয়ে গিয়ে তার সাথেও মজা করে নেয়। ব্যানচোদ, এগুলো কি চলছে? যাকে পাচ্ছে তার সাথেই মজা মস্তি করে নাও। পরের দিন চমকিলা তার বাবার সাথে থাকে, তখনই সেই এরিকও তাকে খুঁজতে সেখানে চলে আসে। এরিককে সেখানে দেখে চমকিলার খুব গুস্সা আসে, কারণ শালা তার সাথে মজা করে তাকে ছুটিতে পাঠিয়েছিল। চমকিলা এরিককে জিজ্ঞেস করে যে সে এখানে কি করতে এসেছে। তখন এরিক বলে যে তার চমকিলাকে খুব মনে পড়ছিল এবং তাকে মনে করতে করতে সে এক দুবার মুঠিও লাগিয়েছে, তাই সে এখানে এসেছে। তখন চমকিলা বলে যে ওহ, কি সুন্দর কথা বলেছেন, যেন আমি আপনার এই কথাগুলো শুনে আপনার গলায় ঝুলে পড়ব। তবুও এরিক চমকিলাকে বোঝাতে থাকে, কারণ সে এখনো চমকিলার গুহায় ধামাকা করতে চায়। সে চমকিলাকে বলে যে সে তাকে ভালোবাসে। এটা শুনেই চমকিলা এরিককে ক্ষমা করে দেয় এবং সে এরিককে শহর ঘোরাতে শুরু করে। যখন তারা একসাথে বসে কথা বলছিল তখনই সেই ছেলেটা চমকিলার কাছে আসে, যার সাথে সে রাতে রঙিন করেছিল। সে এসেই এরিককে সরিয়ে দিয়ে চমকিলার সাথে একান্তে কথা বলতে শুরু করে। সে চমকিলাকে বলে যে তুমি আজ নতুন ছেলের সাথে আছো, যখন কিনা কাল রাতে আমরা সবকিছু করেছি যা বিএফজিএফরা করে। কিন্তু চমকিলা জানায় যে তারা দুজনে শুধুমাত্র বন্ধু। কাল তো আমার চুল মুছেছিল, বাস সেটাই শান্ত করার জন্য আমি তোমার সাথে ছিলাম। এরপর চমকিলা তাকে কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর এরিক চমকিলাকে তার বন্ধুদের সাথে দেখা করানোর জন্য নিয়ে যায়, যেখানে গিয়ে চমকিলা এরিকের বন্ধুদের সাথে দেখা করে, যার নাম আন্দ্রে আর ডেনিস ছিল। এখানে আসার পর যখন সবাই বসে কথা বলছিল তখনই চমকিলা জানতে পারে যে এরিক আর চমকিলা খোদাই খোদাই খেলছিল। তখন সেই তৃতীয় মেয়েটি অন্য কেউ নয়, বরং ডেনিসই ছিল। কিন্তু এখানে চমকিলা এটা জেনে একটুও রাগ করে না। এর চারপাশে বসে সবাই কথা বলতে শুরু করে। পরের দিন সবাই মিলে একটা পার্টিতে যায়, যেখানে সবাই কালো আর সাদা রঙের পোশাক পরা ছিল এবং সবাই খোলামেলাভাবে একে অপরের জল বের করছিল। এরপর এরিক চমকিলাকে তার আরও এক বন্ধুর সাথে দেখা করায়, যেখানে এরিক চমকিলা আর তার বন্ধুকে নিয়ে একটা ঘরে যায় এবং ভাই সাহেব এরিক আর তার বন্ধু দুজনে মিলে জল বের করছিল। এত নয়, পরের দিন চমকিলার ঘুম ভাঙে বাড়িতে। সে এতটাই নেশাগ্রস্ত ছিল যে তার মনেই ছিল না যে কাল রাতে তার সাথে কি হয়েছিল। ঘুম উঠতেই সে আন্দ্রে আর ডেনিসের কাছে এরিক সম্পর্কে জানতে চায়, কারণ সে এরিককে কোথাও দেখতে পাচ্ছিল না। তখন ডেনিস জানায় যে সে এখান থেকে চলে গেছে। এটা শুনে চমকিলা দুঃখিত হয় এবং এরিককে কল করে, কিন্তু সে কল তোলে না। এতে চমকিলার খুব গুস্সা আসে, কিন্তু বেচারি আর কি করতে পারত। তাই সে সোজা বাড়ি চলে আসে এবং নিজের গুস্সা শান্ত করার জন্য সে বক্সিং করতে যায়, যেখানে চমকিলার সাথে এক মেয়ের দেখা হয় যার নাম নিক্কা হয়। সে তার সাথে মিলে বক্সিং এর প্র্যাকটিস করতে শুরু করে, অর্থাৎ ধীরে ধীরে চমকিলা নিক্কাকে বক্সিংও শেখায়। এরপর চমকিলা অফিসে যায়, যেখানে তার বস মনিকা চমকিলার প্রমোশন করে ফাইন্যান্স ডিপার্টমেন্টে করে দেয়। এটা শুনে চমকিলা খুব খুশি হয়, আর এভাবেই সে এরিককে ভুলে নিজের জীবন যাপন করতে থাকে। এমনই একদিন চমকিলা যখন অফিসে যায় তখন এরিকও তার পিছু পিছু যায়, কিন্তু চমকিলা এরিককে উপেক্ষা করে এবং তার সাথে কথাও বলে না। তখন এরিক চমকিলার সামনে কাকুতি মিনতি করতে শুরু করে যে সে তাকে ভালোবাসে এবং সেদিন তার ভুল হয়ে গিয়েছিল। তো চমকিলা তাকে নিজের বাড়ি নিয়ে যায়, যাতে তারা আরামে বসে কথা বলতে পারে। বাড়ি যাওয়ার পর এরিক তার দুঃখের কাহিনী শোনাতে শুরু করে, যে সে কখনো ভাবেনি যে তার চমকিলার প্রেমে পড়া যাবে। তো চমকিলা জিজ্ঞাসা করে যে আখির তুমি সেদিন আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে। তখন এরিক জানায় যে সে জার্মানিতে তার পরিবারের সাথে দেখা করতে গিয়েছিল এবং সে ওয়াপাস এসেছে। তো সে চমকিলাকে তার গার্লফ্রেন্ড বানাতে চায়, কিন্তু এইবার চমকিলা সরাসরি মানা করে দেয় যে আমার তোমার মতো ছেঁচড়ারের উপর বিলকুল ভরসা নেই, কারণ তুমি জানে না কতবার আমার সাথে খপাখপ করে পালিয়ে গেছো, আর এবারও তুমি আমার গুহা খুঁড়তে আসোনি। তুমি আমার গুহাকে আরাবল্লী পর্বতমালায় পরিণত করেছো, তাই আমি তোমাকে বিলকুলই বিশ্বাস করতে পারি না। কিন্তু এরিক তার সামনে বারবার ভিক্ষা চাইতে শুরু করে, তাই চমকিলিও তাকে একটি সুযোগ দেয় এবং পরের দিনই তারা দুজনে ক্ষুধার্ত অবস্থায় বিছানা ভাঙতে যায়। সেখানে এবার চমকিলি এরিকের মেজাজ তৈরি করতে শুরু করে। সে এরিককে একটি বিছানার সাথে বেঁধে দেয় এবং তার মেজাজ তৈরি করে, কিন্তু এবার চমকিলি এরিকের সাথে কিছু করে না। সে তার সাথে বা বক্সিং করা মেয়ে নিক্কাকে এরিকের ওপর ছেড়ে দেয়, যাতে সে তার কান্নায় হাত বোলাতে পারে। যখন সবকিছু হয়ে যায় তখন এরিক তার চোখের পট্টি খোলে। নিক্কিকে সামনে দেখে এরিক বিচলিত হয়ে যায় এবং চমকিলির ওপর রাগ করতে শুরু করে। বঞ্চ চমকিলির মেজাজ তৈরি হয়নি, তাকে তো ময়দানে আসতে দেওয়া হতো।
খ্যার এরিক চমকিলিকে ছেড়ে সেখান থেকে চলে যায়। পরের দিন চমকিলি জানতে পারে যে নিকিকে সে নিয়ে এসেছিল আসলে সে আগে থেকেই এরিকের জিএফ ছিল। এটা জানার পর চমকিলি সবসময়ের জন্য এরিকের সাথে ব্রেকআপ করে নেয় এবং তার কোম্পানিও ছেড়ে আবার তার ড্যাডের কাছে চলে যায়, যেখানে সে ভালোভাবে তার জীবন উপভোগ করতে থাকে। এই সিনেমার সারমর্ম এই যে এতে এরিক চমকিলির সরলতার সুযোগ নিয়ে দিনরাত তার গুহায় থাকে করে এবং শেষে তাকে ছেড়েই চলে যায়। তো মেয়েরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, জীবনে যা কিছু করো একটু ভেবে চিন্তে করো। তো এর সাথেই এই সিনেমাটি শেষ হয়। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।